আমরা এখন কাঁদিতে, এই যে ডোবের মেলা হয় যেখানে, সেখানে আমরা যাবো এখন। গাড়িতে কি সুন্দর সবাই ঘুমিয়ে গেছে। আমি একটু ভিডিওটা করে নিই, দেখতে ভালো লাগবে। একটু ঘুমিয়ে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ছবি কিছু ছবি তুলবো আর একটু ভিডিও তুলবো। যার ছবি বেশ, জায়গাটা বেশ আমাদের ভালো লাগছিল বলে একটু সব আমি বললাম ওকে যে একটু গাড়িটা থামিয়ে একটু আমরা একটু ছবিটা তুলবো, আমি ভাবলাম ভালো লাগছে। আর এদিকে ম্যাম হলো জয়কে আনার জন্য একটু চেষ্টা করছে, কিন্তু ও গাড়ি থেকে বেরোচ্ছে না। আমি আবার বাচ্চাদের সঙ্গে শুধু আর কোনো ফ্রেন্ড নাই, শুধু ফ্রেন্ডই ফ্রেন্ড। বাবা বাবা সিঙ্গেল ফ্যাক্টর। ওটা হলো, এই যে আমরা সব এখন যাচ্ছি কঙ্কালীতলা। অলরেডি আমরা এখানে নেমে গেছি কঙ্কালীতলা। এটা আমাদের প্রথম আসা, আমরা এখনো ভিতরে ঢুকিনি, ঠাকুরের মন্দিরের কাছে সবে নেমেছি। তো আমরা এখন, এটা আমাদের ফার্স্ট, ম্যামেরও ফার্স্ট, সবাই যাই দেখি কঙ্কালীতলা। দেখি এখন মন্দিরের ভিতরে রয়েছি, ঠাকুর সবাই মেয়েকে দিয়ে এখন শিবের মাথায় জল দিচ্ছি। আমাদের ভাগ্যে ছিল এক এক করে আমরা এখন জল ঢালবো। যাক, আমাদের ভাগ্যটা হয়তো একটু ভালো আছে যে ঠাকুরের ओम नमः शिवाय ओम नमः शिवाय महादेव देव খেতাম না, আমি খুঁজতাম। এটা হচ্ছে কঙ্কালীতলা। হ্যাঁ, কঙ্কালীতলা। অলরেডি আমরা কঙ্কালীতলা চলে এলাম, কিন্তু বিভৎস ভিড়, সবাই পুজো দিচ্ছে। আজকে এবার সোমবার, কিন্তু এত সুন্দর জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশ, আমাদের ভালোই লাগছে। আর লাইনটা দেখো কতটা ভিড়, বুঝেছো? সব প্রত্যেকটা জায়গায় ভিড় জমে গেছে। এখন বাসছে 9টা না 9:30, যা কিন্তু অলরেডি অনেক ভিড় জমে গেছে, সবাই পুজো দেওয়ার জন্য ব্যস্ত। সব কঙ্কালীতলা কালী মন্দির, আমরা এখানে সবাই প্রথম গেলাম। আমি এত বড় হয়েছি, এতবার বোলপুর গেছি, কিন্তু একবারও এই কালী মন্দিরে বা কঙ্কালীতলা যাইনি। তো কঙ্কালীতলা হচ্ছে মায়ের 51 পীঠের একটা পীঠ, যেখানে মায়ের কঙ্কাল বা নরকঙ্কাল, যে কঙ্কালের এটা অঙ্গটা এখানে পড়েছিল, যার কারণে এটার নাম কঙ্কালীতলা। এই কঙ্কালীতলার এই পাশেই যে পুকুরটা আছে, এইখানেই মায়ের কঙ্কালটা এখনও আছে, এটাই অনুমান সবার বলে। মায়ের 51 পীঠের শেষ পীঠ বা 51 পীঠের শেষ পীঠে এখানেই কঙ্কালটা পড়েছিল, বা এই কোনো অনুমান যে এই কুম্ভেই যে মায়ের কঙ্কাল বা 51 পীঠে একটা পীঠ আছে, যার কারণে এটি পবিত্র জলটাকে খুব শান্তির জল বা পবিত্র জল মানে। কেউ কিন্তু এখানে পা দেয় না, সবাই মাথাতেই জল ছিটায়। আর এখানে মায়ের মন্দিরের চারিপাশে কি সুন্দরভাবে 51 পীঠের যে ছবিগুলো দেওয়া আছে, সব ছবি এবং নাম লেখা আছে। আমরা চারিদিক ঘুরে অতটা তখন দেখতে পাইনি, প্রচণ্ড রোদ ছিল। যাক, তো এখানে যেগুলো আছে মোটামুটি বোঝা যাচ্ছে। আমরা সেগুলো দেখাচ্ছি যে কোথায় কি মায়ের পীঠ পড়েছিলেন আর কি, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ 51 পীঠের
সেগুলো এখন দেখাচ্ছি। আর এখানে মন্দিরের পরিবেশ বা এটা খুব সুন্দর জায়গা, মানে অ্যাকচুয়াল খুব রোদে না আসলে এগুলো খুব ভালোই লাগবে দেখতে, খুবই সুন্দর জায়গা। এই সেই মায়ের মন্দির যেখানে কোনো মূর্তি নেই, কিন্তু শুধু একটা লাল স্তম্ভ মতো আছে, সেটাই মা কালী বলে পূজিত হয়। জয় মা কালী, জয় মা।